নমস্কার। আপনারা দেখছেন একটি বিশেষ নিবেদন। এই গল্পটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার জীবনের এক গভীর, তীব্র অথচ অত্যন্ত গোপন এক অভিজ্ঞতার কথা তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গল্পটি এতই আবেগঘন, এতই রোমাঞ্চকর যে তা শোনার পর আপনাদেরও মন ভারাক্রান্ত হয়ে উঠবে। আমি জানি আপনারা অনেকেই আমার ব্যক্তিগত আইমো নম্বরটি পেতে আগ্রহী, তাই বলছি পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইমো নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মিতা, বয়স ৪৩, সাধারণ এক বাঙালি পরিবার, স্বামী, ২ সন্তান, সব মিলিয়ে জীবনটা চলছিল আর ৫টা বাঙালি পরিবারের মতোই। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে? আমার জীবনের সেই ঘোর লাগা অধ্যায় শুরু হয়েছিল যখন আমাদের বাড়িতে নতুন গাছটা এসেছিল, মিতু। মিতু বছর ২৫-এর এক সরল মেয়ে। স্বামীর সাথে তার সম্পর্ক কেমন তা আমি কখনো জানতে চাইনি, জানার প্রয়োজনও মনে করিনি। কিন্তু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল মিতুর স্বামীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক, নাম রঞ্জন। রঞ্জন মিতুর স্বামীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক। কথাটা শুনলেই কেমন খাপছাড়া লাগে, তাই না? আসলে মিতুর স্বামী রফিকের গ্রামের এক দূর সম্পর্কের মামাতো ভাই। সে এক সো-কল্ড শিক্ষকতা করত। সেই শিক্ষকের সঙ্গে মিতুর বাবার বন্ধুর পরিচয় ছিল। সেই সূত্রেই একদিন আমাদের বাড়িতে আসা রফিকের। প্রথম দেখায় রঞ্জনকে আমার কেবলই একজন সাধারণ সাদামাটা মানুষ বলেই মনে হয়েছিল। চাকরি করত একটি ছোটখাটো স্কুলে। দেখতে মাঝারি গড়নের, চোখে মুখে এক ধরনের সারল্য, কিন্তু কোথায় যেন একটা গভীরতা ছিল তার। আমার জীবনে তখন এক অন্যরকম শূন্যতা। স্বামী, সংসার, সন্তান সব ছিল, কিন্তু মনের গভীরে কোথায় যেন এক অতৃপ্তি। স্বামী অনিক, ভালো মানুষ, সৎ, পরিশ্রমী, কিন্তু তার মধ্যে সেই আদিম আকর্ষণ, সেই রোমান্টিক স্পার্ক যা এক নারীর মনকে জাগিয়ে তোলে, তা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমাদের সম্পর্কটা ছিল অভ্যাসের, কর্তব্যের। ভালোবাসা ছিল, কিন্তু সেই আদিম তীব্র ভালোবাসা আর ছিল না। একদিন মিতু এসে জানালো তার গ্রামের একজন শিক্ষক আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে আসবেন। অনিক জানালো সে মিতুর স্বামীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক, তাই কিছুদিনের জন্য তাকে আশ্রয় দিতে হবে। আমার প্রথমটা একটু অস্বস্তি হলেও অনিকের এই মহানুভবতায় আমি খুশি হয়েছিলাম। রঞ্জন যেদিন আমাদের বাড়িতে এলো সেদিন থেকেই যেন আমার জীবনে এক অন্য সুর বেজে উঠল। প্রথম দেখায় আমি তাকে তেমন কিছু বিশেষ মনে করিনি, কিন্তু দিন যত যেতে লাগলো ততই যেন তার প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করলাম। আমার কথা বলার ধরন, আমার হাসির ভঙ্গি, আমার রুচি সবকিছুতেই যেন তার বিশেষ মনোযোগ। আর আমিও যেন তার সান্নিধ্যের জন্য আকুল হয়ে উঠতে লাগলাম। রঞ্জন কথা বলতো খুব কম, কিন্তু যখন কথা বলতো তখন মনে হতো যেন কোনো গভীর জ্ঞানের ভাণ্ডার খুলে যাচ্ছে। সে পুরনো দিনের গান ভালোবাসত, কবিতা ভালোবাসত, আর ভালোবাসত প্রকৃতির নীরবতা। মাঝে মাঝে সন্ধেবেলা যখন অনিক অফিসে থাকত আমি বারান্দায় গিয়ে বসতাম, তখন রঞ্জনও এসে বসত। তখন সে আমাকে তার জীবনের গল্প বলতো, তার স্বপ্ন বলতো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আমার আর রঞ্জনের মধ্যে কোনো কথা হতো না, কিন্তু আমাদের চোখে চোখে অনেক কথা হতো। একটা অদৃশ্য টান আমাদের দুজনকে বেঁধে রেখেছিল, একটা নিষিদ্ধ আকর্ষণ যা সমাজের চোখে অপরাধ, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে তা ছিল এক নতুন জীবনের স্পন্দন। একদিন অনিক গ্রামের বাড়ি গিয়েছিল। বাড়িটা ছিল একেবারে ফাঁকা, শুধু আমি আর রঞ্জন। সেই প্রথম আমাদের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হলো। রঞ্জন আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো লালসা ছিল না, ছিল এক গভীর আকুতি। আমিও তার চোখের দিকে তাকালাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। সেদিন বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের হৃদয়ের গোপন কথাগুলোই বলছিল। রঞ্জন হঠাৎ আমার হাত ধরল। তার স্পর্শে যেন আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মিতা, সে ফিসফিস করে বলল। তার গলার স্বর আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুমি কি আমাকে ভুল বুঝছ? রঞ্জন বলল। আমি মাথা নাড়লাম। তবে আমি জানি না, আমি তোতলাতে তোতলাতে বললাম। রঞ্জন আমার হাতের ওপর আলতো করে চাপ দিল। আমাদের এই টান, এটা কি শুধু আমার একার? আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল আমার প্রতিফলন। সেই চোখে ছিল এক গভীর ভালোবাসা যা সমাজের সব বাঁধন, সব নিয়ম ভেঙে দিতে চেয়েছিল। আমি অনুভব করি, আমি ফিসফিস করে বললাম। রঞ্জন আমার হাতটা নিজের গালে রাখল। তার উষ্ণ স্পর্শ আমার সারা শরীরে এক শিহর জাগালো। সে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদম্য ইচ্ছা। আমার খুব কষ্ট হয় মিতা, সে বলল। তোমার পাশে থেকেও তোমার হতে পারি না। আমারও কষ্ট হচ্ছিল। আমিও রঞ্জনের সান্নিধ্য চাইতাম, তার উষ্ণতা চাইতাম, তার ভালোবাসা চাইতাম, কিন্তু আমি জানতাম এটা সম্ভব নয়। সেদিন সেই বৃষ্টির রাতে আমাদের হৃদয়ে এক নতুন আগুন জ্বলে উঠেছিল, এক নিষিদ্ধ আগুন যা আমাদের দুজনকে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু যা আমাদের বাঁচিয়েও রেখেছিল। পরের দিনগুলো আরও তীব্র হয়ে উঠল। আমাদের দেখা হওয়া, কথা বলা সবই ছিল গোপন। আমরা জানতাম এই সম্পর্ক সমাজের চোখে ঘৃণ্য, কিন্তু তবুও আমরা একে অপরের সান্নিধ্য ছাড়তে পারছিলাম না। একদিন রঞ্জন
আমাকে একটি চিঠি লিখল। মিতা, চিঠিতে লেখা ছিল, জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। তোমার প্রতি আমার যে টান তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তুমি আমার জীবনে এক নতুন আলো এনেছ। আমি তোমাকে ভালোবাসি মিতা, খুব ভালোবাসি। কিন্তু আমরা জানি আমাদের ভালোবাসা সম্ভব নয়। তবু আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার একটি ইশারার জন্য। চিঠিটা পড়ে আমার চোখে জল চলে এলো। রঞ্জনের ভালোবাসা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি জানতাম এই পথ অত্যন্ত কঠিন, কিন্তু এই কঠিন পথেই যেন আমি আমার জীবনের একমাত্র আনন্দ খুঁজে পাচ্ছিলাম। আমাদের দেখাগুলো আরও গোপন হতে লাগলো, কখনো অনেক কাজে বাইরে গেলে বা সন্তানরা স্কুল কলেজে গেলে। সেই মুহূর্তগুলো ছিল আমাদের জন্য স্বর্গ। আমাদের স্পর্শ, আমাদের চুম্বন সবই ছিল তীব্র, আবেগঘন। আমি আজও আমার আইমো নম্বরটি দিচ্ছি না, কারণ আপনাদের পুরো গল্পটি শোনার আগ্রহটা আমি ধরে রাখতে চাই। শুধু বলছি, আমাদের এই নিষিদ্ধ প্রেম এক নতুন মোড় নিয়েছিল। একদিন মিতু এসে রঞ্জনকে নিয়ে গেল, বলল তার শ্বশুরবাড়িতে নাকি তাকে যেতে হবে। রঞ্জন চলে গেল, আমার জীবনটা যেন আবার শূন্য হয়ে গেল। কিন্তু আমাদের এই গল্প এখানেই শেষ নয়। এর কিছুদিন পর আমি একটি অচেনা নম্বর থেকে একটি মেসেজ পেলাম। মিতা, তুমি কেমন আছো? মেসেজটি দেখে আমার হৃদস্পন্দন দ্রুত হলো। আমি জানি এই মেসেজটি কার। আমি উত্তর দিলাম, ভালো আছি। তুমি? উত্তর এলো, তোমার মতেই, দেখা করতে চাই। আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করব? আমাদের এই নিষিদ্ধ টান কি তবে থামবে না? আমার জীবনের এই নতুন মোড় কি আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে? আপনারা কি চান আমি এই প্রস্তাব গ্রহণ করি? আপনারা কি চান আমাদের এই নিষিদ্ধ প্রেম আরও গভীর হোক? পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জীবনের এই অসম্পূর্ণ গল্পের পরবর্তী অংশ জানতে হলে আপনাদের পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসছে। আপনারা কি চান তা কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, আবার দেখা হবে।